ওরমভাবে ওটা আমাদের কাছে কোনো ব্যক্তিগতভাবে কারোর কাছে কোনো প্রস্তাব যায় না, আমাদের পার্টিতে ওইভাবে চলে না। আমি যখন আমার মনে আছে, আমি যখন 2011 সালে আমি ভোটে প্রথমবার প্রার্থী হই, আমি দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম, আমার এখনও মনে আছে দিনটা রোববার, কারণ আমি তখন আর মানে ভবানীপুর এলাকায়, হাজরা এলাকায় আমি তখন আশুতোষ কলেজ তার আগে পাশ করেছি, তো ওখানে পার্টি করতাম। আমি ভবানীপুরে আমাদের বিধানসভা কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি যাবো বলে বাড়ি থেকে বেরোবো, এমন সময় আমাকে রবীন্দ্র ফোন করলেন, রবীন্দ্রদেব যে কোথায় আছিস? আমি বললাম যে এরকম আমি যাচ্ছি ভবানীপুরের বিধানসভা মিটিংয়ে। বললেন যে না, ভবানীপুরে যেতে হবে না, তুই কসবায় প্রার্থী, তুই কসবায় থাক। আমি মানে দুপুরে ভাত খেতে খেতে জানতে পেরেছিলাম যে আধ ঘন্টা পরে আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সুতরাং আমাদের দলে ওরকমভাবে আগে থেকে প্রস্তাব যায়, তারপরে এই হয় সেই হয়, আমাদের মিস কল দিয়ে কেউ মেম্বারও হয় না আমাদের দলে, আমাদের দলকে হোয়াটসঅ্যাপ করে দল ছাড়েও না, আর আমাদের ওই বিয়ের বাড়ির কাঠ পাঠানোর মতো করে কাউকে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয় না। পার্টির একজন হোল টাইমার, আমাকে পার্টি যে দায়িত্ব যখন যা দিয়েছে, যখন প্রার্থী হওয়ার দায়িত্ব দিয়েছে প্রার্থী হয়েছি, যখন নন্দিনী মুখার্জি ইলেকশন এজেন্ট হওয়ার দায়িত্ব দিয়েছে তখন ইলেকশন এজেন্ট হয়েছি, যখন মনে করুন অন্য কারোর হয়ে দেওয়াল লেখার, কৌস্তব চ্যাটার্জির হয়ে দেওয়াল লেখার দায়িত্ব দিয়েছে তখন কৌস্তব চ্যাটার্জির হয়ে দেওয়াল লেখার কাজ করেছি, যখন মোহাম্মদ সেলিমের জনসভা করার দায়িত্ব দিয়েছে তখন জনসভা করেছি। সুতরাং ওটা আমাদের কাছে ওইভাবে হয় না।